মানে গোটা রাজ্যটাকে ওপেন পতিতাপল্লী করে দিল। মাস গেলে আর কত কামাবি ওসব চাকরি করে, 10-12 হাজার তো নে, তোদের এমন ব্যবস্থা করে দিলাম প্রতিদিন তোদের ওপর 10-12 হাজার উঠবে। এক মুখ দিয়ে কত সাপ দেখেছো? দুমুখো সাপ দেখেছো কখনো? দেখোনি? এবার দেখো, দুরকম মুখ। এদিকে বলছে লক্ষ্মী ভান্ডার হবে মেয়েদের নামে, আর সেই মেয়েদেরকে বলছে তোরা বারে গিয়ে মদ সার্ভ কর। হ্যাঁ, মানে মেয়েরা এবার বারগাল হয়ে যাবে এ রাজ্যে। কারণ তার তো চাকরি দেওয়ার মুরদ নেই, তার শিক্ষা দেওয়ারও মুরদ নেই, তার সব কিছু কোলাপস করে গেছে। ডাইনি বুড়ি গোটা রাজ্যকে গ্রাস করে গেলার পর যেইটুকু বাকি ছিল শ্মশানের শেষ কাঠটা গোজার, সেইটা আজকে গুজে দিল কি মহিলাদের ওপেন ভোগ্যপণ্য করে দিল। মদের থেকে ডুবে থাকছে যুব সমাজ, আস্তে আস্তে তিনি মহিলাদেরও আনতে চাইছেন। ভাবতে পারেন মা দুর্গাদের বলা হচ্ছে পানশালায় গিয়ে কাজ করতে। চাকরি তো দিতে পারছে না, তাহলে দিচ্ছে তো বারগাল, মদের ব্যবসা বাড়বে। সন্ধে হলেই সব ছেলেরা মদের দোকানে ঢুকে পড়বে, বারে ঢুকে পড়বে, বারের ব্যবসা ডাউন হবে না। দারুণ ব্যবস্থা, দারুণ ব্যবস্থা। অর্থনীতি তো মদের ওপর দাঁড়িয়ে আছে না আমাদের, সেই অর্থনীতিকে চাঙ্গা করার এটা একটা প্রয়াস। অবশ্যই এটা এগিয়ে বাংলা, আরজি কর তার বড় উদাহরণ, এগিয়ে বাংলার সবচেয়ে বড় উদাহরণ আপাতত আরজি কর। মদই দেখুন, মাল খেয়ে কোনো মাতাল যদি রাস্তায় পড়ে থাকে তাকে প্রণাম করে তাকে তুলে বাড়ি পৌঁছে দেবেন, জানবেন আপনার রাজ্যের অর্থনীতি ওই তুলে রেখেছে, তুলতে গিয়ে শুয়ে পড়েছে। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আবার পিঠে করতেও পাঠাচ্ছে। এ তো পুরনো নীতি, শাহজাহানের কাছে পিঠে করতে পাঠাচ্ছে। কিছু বলতে গেলে বলছে আমি তো লক্ষ্মী ভান্ডার দিয়েছি, অতএব একটু পিঠে করতেই পারিস, কি অসুবিধা? কি করবে বলুন তো, কি করবে তারা? উপায় কি আছে তাদের? লক্ষ্মী ভান্ডারও তো মানুষ নিচ্ছে, নেবে না কেন? উপায় আছে কোনো? যে লক্ষ্মীদের বারগাল বানানো চলবে না, রাজ্যের লক্ষ্মীদের বারগাল বানানোর এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা বন্ধ। এইটা কি নতুন জিনিস? অপরাধীরা কিসের জন্য পাশ করা হয়ে গেছিল? কিসের জন্য পাশ করা হয়েছিল? যেটার জন্য পাশ করা হয়েছিল সেই অপরাধটা কি থেমেছিল? আজকে আমার অবহেলাকে চলে যাওয়ার পর তারপর কি ও যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি পেত না, আজকে কিন্তু আমার মায়েদের এতগুলো কোল খালি হতো না। আজকে সেটা হলো না বলেই না আজকে এখানকার মানে ক্রিমিনালরা বুক চিতিয়ে ঘুরে বেড়ায়। আর তোমাকে আমাকে প্রতিবাদ করার পর ঘরে দরজা বন্ধ করে থাকতে হয়, কারণ তোমার মা বলে মা বেরোস না, তোর জীবনটা আমার কাছে প্রিয়। আর আজকে কি করে দিল? আজকে অবারিত দাঁড় করে দিল তো, কারণ তার তো চাকরি দেওয়ার মুরদ নেই, তার শিক্ষা দেওয়ারও মুরদ নেই, তার সব কিছু কোলাপস করে গেছে। ডাইনি বুড়ি গোটা রাজ্যকে গ্রাস করে গেলার পর যেইটুকু বাকি ছিল শ্মশানের শেষ কাঠটা গোজার, সেইটা আজকে গুজে দিল কি মহিলাদের ওপেন ভোগ্যপণ্য করে দিল। ওপেন ভোগ্যপণ্য, কারণ আগে ওনার আলালে ঘরে দুলারা যখন বার থেকে বেরোতো তখন রাস্তার যে কোনো মহিলাকে যখন হাত ধরে টেনে রেপ করতো তখন বলতো আরে খদ্দেরে দর কষাকষি হচ্ছে, মনে নেই? পার্ক স্ট্রিট খদ্দেরে নাকি দর কষাকষি হচ্ছে। আর যেহেতু ওনার মহিলারা, ওনার কোম্পানির মহিলারা নিজেদেরকে ভোগ্যপণ্য করে শাহজাহানের মতো লোকেদের হাতে তুলে দেয় পিঠে পুলি বানিয়ে, তো শুধু উনি ভাবলেন শুধু আমার মহিলারা একা হবে কেন, গোটা রাজ্যের মহিলাকে ভোগ্যপণ্য করব। ওই জন্য আজকে এই একটা মহিলা নারী মুখ্যমন্ত্রী হয়, আজকে এইটা শেষমেশ এইটা ওনার রুচি। কেন একটা ভালো চাকরির উনি করতে পারতেন না? সব ছেড়ে দিলাম, যদি উনি এত মহিলা প্রীতি থাকতো আজকে 1000 দিনের ওপর তো হয়ে গেছে, আমার বোনেরা বসে আছে ওখানে, তাহলে অন্তত বোনগুলোর তো জীবন চলে যাচ্ছে, বাচ্চা কোলে নিয়ে বসে আছে, ওদেরকে বলতে পারতো না যে অন্তত মহিলাগুলোর একটু গতি করে দিই, তোমরা অন্তত করো, তারপর আমরা আমার ছেলেগুলোকে দেখছি। সেই সব না করে আজকে মহিলাকে বলছে ইনডাইরেক্টলি কি বলছে, মাস গেলে আর কত কামাবি ওসব চাকরি করে, 10-12 হাজার তো নে, তোদের এমন ব্যবস্থা করে দিলাম প্রতিদিন তোদের ওপর 10-12 হাজার উঠবে। মানে গোটা রাজ্যটাকে ওপেন পতিতাপল্লী করে দিল। এইটার পরও যদি ধেই করে নেচে মহিলারা এবার যায় ওই 1000 টাকার 500 টাকা নিতে নিক, তাও নিতে বারণ করবো না, কারণ এটা অধিকার। কারণ তারা যাবেটা কোথায়? তাদের সন্তানের তো চাকরি নেই। যে সন্তান যে সুষ্ঠু ভদ্রভাবে চাকরিটা করে দুটো দুধ ভাত বা ডাল ভাত সংসারে আনতে পারতো, সেটা তো সেই জোগানোর তার মুরাদ হলো না। তাহলে সেই জায়গায় আমি তো বলবো আপনারা বোকা, আপনাদেরকে মোটে 500-1000 দিয়ে ভুলে রাখছে। আপনারা দাবি করুন সেখানে আপনি 15-20 হাজার টাকা পাওয়ার কথা, কারণ আপনার সন্তান যদি সুষ্ঠুভাবে চাকরি করতো 15-20 হাজার টাকা মায়না পেত, তাহলে সেটাও তো খাচ্ছে। আপনার ওই 15-20 হাজার টাকার জায়গায়
আপনাকে 500,000 টাকা ধরাচ্ছে। বুঝতে পারছেন কোন জায়গায় আপনাদেরকে চুষতে আপনাদেরকে একদম রক্ত শূন্য করে দিয়েছে, কঙ্কাল করে ছেড়ে দিয়েছে। তো আমার ওই মহিলাদের ওপর সত্যি মানে কি বলবো, কষ্ট হয়। সেটা নিজেদের প্রাপ্য টাকা থেকেও যেখানে 20,000 পাওয়ার কথা সেখানে পাচ্ছে 1,000 টাকা। দাবি তুলুন, লক্ষ্মী ভাণ্ডার বাড়াতে বলুন, 15-20 হাজার টাকা দিতে বলুন আপনাদের। মহিলাদের সুরক্ষা নেই, রাত্রি সাথীর কথা তো মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা তো বলিনি। তাহলে মুখ্যমন্ত্রী জানেন এখানে মহিলাদের সুরক্ষা নেই। এবং একের পরে এক যে ধরনের ঘটনা ঘটে চলেছে, যেভাবে আপনি দেখতে পেয়েছেন আরজি করের ঘটনা, যেভাবে দেখেছেন সন্দেশখালীর ঘটনা, কিভাবে পিঠে বানাতে ডাকতো সেখানকার মেয়েদের শেখ শাহজাহান, একের পর এক তারা গর্জে উঠেছে। আপনারা হাঁসখালির ঘটনা দেখেছেন, একের পর প্রত্যেক দিন হচ্ছে। একদম কাকদ্বীপ থেকে দীঘা আর দীঘা থেকে সুন্দরবন, প্রত্যেক দিন একের পর এক এই ধরনের মহিলাদের নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। এখানে মহিলারা সুরক্ষিত নয়। এবং যে মহিলারা এইভাবে অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সব থেকে দুঃখের বিষয় এই পশ্চিমবঙ্গের পুলিশ সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করে সেই দোষীদের শাস্তি না দিয়ে যাদের ওপর এরকম টর্চার হচ্ছে তাদের বিরুদ্ধেই তারা স্টেপ নিচ্ছে। অর্থাৎ এই মুখ্যমন্ত্রী মহিলাদের সব থেকে বড় শত্রু এই পশ্চিমবঙ্গ। দেখুন, মহিলারা আজকে বুঝতে পেরেছে যে তাদের কি সর্বনাশটা এই মুখ্যমন্ত্রী করছেন। আজকে আপনাদের কর্মসংস্থান স্কুলের জন্য আপনি সিকিউর করতে পারছেন না, তারা রাস্তায় বসে রয়েছে। ওএমআরসি জালিয়াতি করে আপনারা তাদের চাকরি থেকে বঞ্চিত করেছেন। আজকে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা বঞ্চিত। আজকে সমস্ত সমাজ আজকে শিক্ষা থেকে ধীরে ধীরে বঞ্চিত হচ্ছে। আর মানুষ দেখছে মদের থেকে ডুবে থাকছে যুব সমাজ। আস্তে আস্তে তিনি মহিলাদেরও আনতে চাইছেন, কারণ তার এই যে এর ডিউটিটা অর্থাৎ স্ট্যাম্প, এদের যে ট্যাক্স, এটা বেশি চাই। এই ট্যাক্সেই তো আজকে পশ্চিমবঙ্গ চলছে। সেই জন্য পশ্চিমবঙ্গবাসী উচ্ছন্নে যাক, তার টিকে থাকা, তার সরকারে থাকা, তার ক্ষমতায় থাকা, এটাই হচ্ছে তাদের প্রধান লক্ষ্য। এটাই কি দিদির এগিয়ে বাংলা? এটাই মদের সরকারেই হচ্ছে এগিয়ে বাংলা দিদির। কারণ এখানে শিক্ষা নেই, এখানে চাকরি নেই, এখানে কর্মসংস্থান নেই, এখানে শিল্প নেই। এখানে কি আছে? এখানে চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, আজকে 100 দিনের কাজে চুরি, আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় চুরি, গ্রাম সড়ক যোজনায় চুরি, একের পর এক চুরি। এই চোরেদের সরকার এবং এই গুন্ডা বদমায়েশের সরকার বারুদের স্তূপের ওপর বসে রয়েছে পশ্চিমবঙ্গ। আমরা দেখতে পাচ্ছি এক একজন এক একবার, অর্থাৎ নিজেদের মধ্যেই এলাকা দখল নিয়ে একজন কাউন্সিলর আরেকজনকে মার্ডার করে দিচ্ছে। অর্থাৎ এই এলাকা দখলের লড়াই, সন্ত্রাসের লড়াই, নৈরাজ্য তৈরি হচ্ছে এই পশ্চিমবঙ্গে এই তৃণমূল নেত্রীর নেতৃত্বে। আমরা তার প্রতিবাদ চাই। বরঞ্চ মহিলাদের নাইট ডিউটি যদি করতে হয়, আমি সেই রকম জায়গায় সমর্থন জানাবো। আমি এই জায়গায় সমর্থন জানাবো যেখানে একটা পানশালায় কাজ করতে হবে। তার কারণ মহিলারা আজকে সব জায়গায় কাজ করছে, সব জায়গায় অগ্রগণ্য ভূমিকা নিচ্ছেন। দেশের প্রেসিডেন্ট মহিলা, আমাদের বিভিন্ন এয়ারফোর্সে পাইলটরা রয়েছেন মহিলা, এমনি পাইলট রয়েছেন মহিলা। আপনি আইটি সেক্টর ধরুন, ব্যাংকিং সেক্টর দেখুন, কত এন্টারপ্রেনিয়ারশিপ দেখুন, হেলথ সেক্টর দেখুন, সব জায়গায় মহিলারা রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব জায়গায় রয়েছে। কেন আমায় পানশালায় গিয়ে কাজ করাতে হবে? আমরা তার রিসার্চ ওয়ার্ক করেছি। আমি যখন এটা দিয়ে দিলাম তখন রিসার্চ ওয়ার্ক না করে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করালাম এই বিলটাকে। যখন রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করলো তাদের কোনো রিসার্চ ওয়ার্ক 100% হয়নি। এবং এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য। তখন আমাদের এখানে যিনি মুখ্যমন্ত্রী তিনি তো ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানান, ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানালে যা হয় তাই হচ্ছে। তাদেরকে কর্মসংস্থান দিতে হবে, কর্মসংস্থান দিয়ে তারপরে যা দেওয়ার তাদের নিরাপত্তা দিতে হবে। তাদেরকে ভুল জায়গায় চালনা করলে তো হবে না। তাদের শিক্ষাগত যোগ্যতাকে, আমি তাদের শিক্ষার কথা বলবো, আরও উচ্চ শিক্ষার কথা বলবো, যাতে আগামী দিনে তারা আরও ভালো জায়গায় করতে। এবং আজকের দিনে সারা ভারতবর্ষের মহিলারা অগ্রণী ভূমিকা নিচ্ছেন, আমরা স্যালিউট জানাই সেজন্য প্রত্যেক মহিলাকে। এবং আমি বিশ্বাস করি শুধু একটা মহিলা দিবস দিয়ে কোনো মহিলাদের সম্মান জানানো যায় না। 365 দিনই হচ্ছে মহিলা দিবস। তার কারণ প্রত্যেক দিন আমার মা চাকরি করতেন, তা পরবর্তীকালে আমাদের তার সঙ্গে বড় করেছেন। আজও আমরা যখন খেয়ে দিয়ে বেরোবো, তিনি শি ইজ আ হোম মেকার, তিনি যদি না থাকতেন আমরা করতে পারতাম। তো মহিলাদের সর্ব জায়গায় কাজ রয়েছে। আমার মা আমার পুরো রিটায়ারমেন্ট করেছেন ব্যাংকের অফিসার হয়ে থেকে, সব কাজই করেছেন, পড়াশোনাও করেছেন, আমাদেরও শিখিয়েছেন, চাকরিও করেছেন, রান্নাও করেছেন। মা দুর্গার মতো 10টা হাত দিয়ে আমাদের মায়েরা আমাদের আগলে রাখে।
সেই মা দুর্গা কি রাজ্য সরকারের কাছে একেবারে সুরক্ষিত রয়েছে? একদমই সুরক্ষিত নেই। শুধু সুরক্ষিত নেই না, তাহলে কি আরজিকরের মতো ঘটনা ঘটতো? সুরক্ষিত নেই তো চোখের সামনে বুঝতে পারছি, এবং তাদেরকে আরও একটা ইনসিকিউর জোনে ফেলে দিচ্ছি। আমরা কোথায় ফেলছি? আমরা বলছি পানশালায় গিয়ে তারা কাজ করবে। আমার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার মমতা নামের পাশে যাকে নির্মমতা বলে আমরা চিহ্নিত করেছি, তার সরকার একটা নতুন আইন প্রণয়ন করেছেন। আবগারি দপ্তরের কাছে আমরা আজকে যাচ্ছি তার কৈফিয়ত চাইতে। যে বাংলায় দিনের আলোয় 2 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা শারীরিক নিগ্রহ অথবা ধর্ষণ থেকে নিরাপদ নয়, সেই বাংলায় মমতা ব্যানার্জি বলছেন নাকি মদের ঠেক অর্থাৎ বিভিন্ন পানশালা, সেখানে রাতের অন্ধকারে মহিলারা নিরাপদে চাকরি করবেন। তো এই ধরনের একটা কাজের বিষয়ে মমতা ব্যানার্জির এই হুইপ জারির বিরুদ্ধে ধিক্কার এবং প্রতিবাদ জানিয়ে আমরা আবগারি দপ্তরের অভিযান করছি। আসলে বিষয়টা হচ্ছে মমতার রাজকোষে উনি বুঝতে পারছেন আস্তে আস্তে ওনার দিন শেষ হয়ে যাচ্ছে, তাহলে ওনার রাজকোষটা শূন্য হয়ে যাচ্ছে। ওনার ভাইপো বলুন, ওনার ভাই বলুন, এদের যে অর্থের ভান্ডার তাকে পরিপূর্ণ করবার জন্য অর্থের প্রয়োজন। তাহলে এই পানশালাগুলোতে যদি মহিলাদেরকে রাতের বেলায় পাঠানো যায়, কারণ নতুন শিল্প তো নেই, মহিলাদের নগ্ন করে যে শিল্প যার থেকে ওখান থেকে অর্থ আমদানি হবে, সেই আমদানি ওরা রাজকোষকে পূর্ণ করবে। এই কারণেই মমতা ব্যানার্জির নতুন শিল্প নারী জাতিকে নিয়ে ওই রাতের অন্ধকারে পানশালায় পাঠানো এবং ওনার রাজকোষকে পরিপূর্ণ করা। একদম একদম এটাই দিদির এগিয়ে বাংলা। দিদির এগিয়ে বাংলার নিদর্শন আমাদের কামধনি, দিদির এগিয়ে বাংলা নিদর্শন পার্কস্ট্রিট, দিদির এগিয়ে বাংলা নিদর্শন প্রতিনিয়ত প্রতি ঘরে একটি করে ধর্ষিতা মেয়ে। এটাই দিদির এগিয়ে বাংলার মুখ্য নিদর্শন। আচ্ছা, আরজিকর মামলায় তো এখনো শুনানি কোনো রকম ভাবে কিছু নয়। সব থেকে বড় বিষয়, আমরা বাংলার নারীরা যেখানে কাজের জায়গা, যেটা আমাদের কাছে মন্দির সমতুল্য, যেখানে মানুষ অসুস্থ হলে চিকিৎসা করতে যায়, সেখানে একজন কর্মরত অবস্থায় তার ডিউটি আওয়ার্সে ধর্ষিত হলো, এবং তার থেকেও নির্লজ্জ বিষয় মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন এবং ওনার পাশের প্রশাসনিক আধিকারিকরা সেই বিষয়টাকে ধামাচাপা দিয়ে যারা দোষী, যারা দুষ্কৃতী, তাদেরকে সম্পূর্ণভাবে নির্দোষ প্রমাণ করবার জন্য উঠে পড়ে লাগলেন। এবং আমরা দেখতে পেলাম, কালকে কি দেখলাম, ওই যে কাজটা যাতে সুষ্ঠুভাবে ওই ধর্ষিতাকে পুড়িয়ে ফেলা হয়, সেই কাজকে সম্পন্ন করবার জন্য দিদি সোমনাথ বাবুকে পুরস্কার সমেত মেয়র বানিয়ে দিলেন সেই এর পৌরসভার। তো উনি পুরস্কার দিলেন, যে যত নোংরা কাজ করবে তাকে পুরস্কার প্রদান করা হবে। এটাই দিদির রাজ্যে হয়ে আসছে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিদি ভুলিয়ে রাখতে চান যে আপনার বাড়িতে যে কর্মসংস্থান যোগ্য ছেলেটা বা মেয়েটা রয়েছে, যাকে আপনি জন্ম হওয়ার পর কর্ম, খাদ্য, শিক্ষা, বস্ত্র এগুলোর যে অধিকারী, মাস গেলে যে 15,000 20,000 টাকা রোজগার করতে পারে, সেই জায়গা থেকে মাত্র 1000 টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার আশ্বাদে ভুলে থাকবে। এটাই মমতা ব্যানার্জির চক্রান্ত। এগিয়ে বাংলা, এটা তো জনগণ দেখছে এগিয়ে বাংলা না পিছিয়ে বাংলা। এত উন্নয়ন, উন্নয়নটা কিসে? চুরিতে উন্নয়ন, শিক্ষাতে, এই যে শিক্ষাতে চাকরি চুরিতে উন্নয়ন, রেশন চুরিতে উন্নয়ন, যে এই যে বিল্ডিং ভেঙে পড়ছে এইগুলোতে উন্নয়ন। এর চেয়ে আবার উন্নয়ন আরো দরকার হয় নাকি? এইগুলো তো বিশাল বিশাল উন্নয়ন করছে। না না, আস্তে আস্তে 100 বার উনি তো ওই কাজটা করছেন, ভাতা দিয়ে ভুলিয়ে রাখছেন, কিন্তু আর চলবে না। এবার কিন্তু জাগছে, মহিলাও জাগছে। হ্যাঁ, একটু হয়তো দেরি হচ্ছে, একটু সময় লাগছে, কারণ তো পারিপার্শ্বিক আর্থিক অবস্থার যা সমস্যা, ঘরে চাকরি নেই, স্বামীর চাকরি নেই, বাচ্চা ছেলের চাকরি নেই, সেখানে তাদের কাছে একটা শ্রেণীর লোকেদের কাছে এই ভাতাটা অনেক তাদের কাছে ওইটাকে ওরা যেহেতু করতে পারছে না, এই জন্য তাদেরকে একটু আসতে সময় লাগছে। কিন্তু একটা সময় খুব তাড়াতাড়ি চলে আসছে, ওরাও বুঝতে শিখছে যে এবার আমাদেরকেও এর প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। অবশ্যই এটা এগিয়ে বাংলা। আরজিকর তার বড় উদাহরণ, এগিয়ে বাংলার সবচেয়ে বড় উদাহরণ আপাতত আরজিকর। আরজিকরের আগে কোনো উদাহরণ আমি দিতে পারবো না। এছাড়াও যদি বলেন, আমি নিজে জয়নগরের সভানেত্রী হিসাবে বলছি, জয়নগরে আমার যে মাটা চলে গেছে, যে বোনটা, সেটাই এগিয়ে বাংলার সবচেয়ে বড় উদাহরণ। এই উদাহরণ যখন দিনের পর দিন এই লুঙ্গি বাহিনী যে বিকৃত আকার নিয়েছিল, সেদিন বাড়াইপুরে বিরোধী দলনেতা এবং আমাদের এমএলএদের সামনে হাতের তার ভঙ্গিকার ছিল, এটাই এগিয়ে বাংলা। যারা মাতৃশক্তিকে ঘৃণা করে, যারা মাতৃশক্তিকে বিভিন্ন নোংরা আকৃতি করে, তারাই এগিয়ে বাংলার পরিচয়, দিদিমণির
পরিচয়। দিদিমণিকে বলবো, দিদিমণি আপনার এই জিহাদি গোষ্ঠী নিয়ে এগিয়ে চলুন, এগিয়ে বাংলা, এটাকেই বলবো আমরা। কন্যাশ্রী দরকার নেই, রূপশ্রী দরকার নেই, লক্ষ্মী ভাণ্ডার দরকার নেই। আপনার এই লুঙ্গি গুটিয়ে যারা এগিয়ে বাংলা করছে, এটাই এগিয়ে বাংলা। কিন্তু মানুষজন তো লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে, তাদেরকে ভোট দিচ্ছে, কি কেন দেবেন? নেবে না, জোর করে দিলে নেবে না কেন? কিন্তু মানুষ তো সাধারণ বোঝে না তার গাঁট থেকে তেলের দামটা, চালের দামটা, আলুর দামটা কতটা যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি টাকা ছড়িয়ে অ্যাকাউন্টে দিয়ে দেয়, কেউ না নিয়ে বসে থাকবে? মাননীয় আপনি টাকাটা বন্ধ করুন, দরকার নেই আপনার অনুদান। দিন কন্যা সুরক্ষা, কন্যাশ্রী দরকার নেই, দিন লক্ষ্মী সুরক্ষা, লক্ষ্মীশ্রী দরকার নেই আমাদের। আমরা তো এমনিতেই এই যে রাজ্যে বসবাস করছি, অলক্ষ্মীর দশাই আমাদের ধরে যাচ্ছে আপনার জন্য। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে ধিক্কার জানাই আমরা, ধিক্কার জানাই। 26-এ নিজে নেমে যান আপনি গদি থেকে, আপনাকে যেন আমাদের না নামাতে হয়। আপনি নিজে ইস্তফা দিন, আপনাকে কোনো লক্ষ্মী চায় না, কোনো কন্যা চায় না, আপনি নিজে জোর করে চেপে রেখেছেন। আর আমাদেরকে হিন্দুদেরকে বলছেন দাওয়াতে ইসলাম। আপনার মন্ত্রী বলছে, আপনার মন্ত্রী হুমায়ুন কবির পরিবারের মেয়ে, তিনি তো ব্রাহ্মণ পরিবারের। অবশ্যই ব্রাহ্মণ পরিবারের মেয়ে আপনারা বলছেন, কিন্তু এর তো পরিচয় আমরা জানি না। বাংলাদেশি দাওয়াতে ইফতার করতে গিয়ে অবশ্যই ইফতার তো পার্টি আজ থেকে করছে না, উনি তো জনাব ফিরহাদ আহমেদ থেকে দাওয়াতে ইসলাম পেয়েছে, ওই জন্যই তো হিজাব পরে যাচ্ছেন, ওই জন্যই তো খাচ্ছেন গিয়ে ওখানে। আমাদের সনাতনীদের মধ্যে আমরা বলে দিতে চাই যে ওনাকে আমরা সনাতনী হিসাবে মানি না, মানছি না, মানবো না। সনাতনী হিসাবে ওনাকে মানছি না, মানবো না, মানছি না।